আধুনিকতার ছোঁয়ায় নানা পেশায় এসেছে পরিবর্তন, এতে সৃষ্টি হচ্ছে নতুন নতুন সম্ভাবনা। তেমনি ভোলার গ্রামীণ অর্থনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। আর এই পরিবর্তনের অন্যতম কারিগর ভেড়ার উন্নত জাত গারল ভেড়া পালন, যা নীরবে ঘটাচ্ছে বিপ্লব, বদলে দিচ্ছে খামারিদের ভাগ্য। এরই উজ্জ্বল দৃষ্টান্ত ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ। মাত্র 6টি গারল দিয়ে খামার শুরু করে গেল 2 বছরেই তিনি আয় করেছেন লক্ষাধিক টাকা। বর্তমানে তার খামারে ছোট বড় মিলিয়ে ভেড়ার সংখ্যা 25টি। এই গাগরগুলো আমি পালতেছি, পালার পরে আমার ভালো আলাদা লাভ আসতেছে। আর এখান থেকে আমি বেচছি, আর কিছু মানুষের আমি দিও। অনেক মানুষ আমার কাছে আসে, কারণ এখানে গাগর পালার জন্য ভালো লাইন ভালো। আমার আশা আছে যে আমি 200-300 গাগর পালুম। কিন্তু এখন মনে করেন আমার গাগর দিয়েছে 2 বছর, এর ভিতরে আমি বেচছি কিছু, এখনও 20-25টা আমার কাছে আছে। ফিরোজের দেখানো পথে হেঁটে এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন অনেকেই। রোগ শোক নাই এবং যা দেই তাই খায়, এবং বৃদ্ধি ব্যবস্থাপনাও খুব দ্রুত। ছাগলের চাইতে খুবই লাভজনক একটা গারল। অনেক লাভজনক, পালতে পারলে ছাগলের চাইতে এটা অনেক লাভজনক। মানে আমাদের আশেপাশে সবাই গারল পালে দেখি, আমারও ভালো লাগে, দেখতে মনে চায় আমারও পালতে আর কি। খামারিদের এমন ব্যক্তিগত উদ্যোগ আরো উৎসাহিত করছে বিভিন্ন উন্নয়ন সংস্থার সহায়তা। বরিশাল, পটুয়াখালী এবং ভোলা জেলার খামারিকে আমরা গারল প্রদর্শন দিই, এবং এই প্রদর্শনী সফলভাবে বাস্তবায়নের জন্য আমাদের ডাক্তাররা তাদেরকে টেকনিক্যাল সহযোগিতা এবং চিকিৎসা সেবা প্রদান করেন। এটা পরীক্ষাভাবে আমরা তাদেরকে প্রদান করছি, এবং দেখা যাচ্ছে যে আসলে ভোলা অঞ্চলে গারল পালার জন্য উপযোগী। উন্নয়ন সংস্থার পাশাপাশি এই উদ্যোগে খামারিদের পাশে দাঁড়িয়েছে প্রাণী সম্পদ বিভাগও। সব ধরনের সহায়তার কথা জানান এই কর্মকর্তা। গারলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, গারল বংশবৃদ্ধি ক্ষমতাও বেশি, এবং গ্রোথ রেট বৃদ্ধির হারও বেশি। সেই হিসাবে গারলের এক উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ভোলাতে প্রচুর পরিমাণে চর অঞ্চল রয়ে গেছে, এই জন্য গারল পালার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট আছে, সে ধরনের সাপোর্ট দিচ্ছে। সঠিক পরিচর্যা আর সরকারি বেসরকারি উদ্যোগ অব্যাহত থাকলে ভোলা অঞ্চলে গারল পালনই হতে পারে দারিদ্র্য জয়ের অন্যতম হাতিয়ার, এমনটি মনে করছেন সবাই। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।